সুজুদে বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে কাছাকাছি। আমরা কি ফরজ নামাজের সময় সুজুদে দোয়া করতে পারবো কিনা, বা কোন সময় সবচেয়ে বেস্ট টাইম দোয়া অ্যাকসেপ্ট হওয়ার জন্য আল্লাহর কাছে একটু বিস্তারিত বললে খুশি হব। দোয়া করবেন। আসসালামু আলাইকুম। একটা হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল যে আইয়ুদ দুআই আসমা, ইয়া রাসূলুল্লাহ কোন সময়ের দোয়া আল্লাহ বেশি শুনেন, যেমনটা আমাদের বোন আমাদের কাছে জানতে চাইলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাওফাল লাইলিল আখির ওয়া দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা। দিনে এবং রাতের দুইটা স্পেশাল টাইম আছে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের দোয়া বেশি কবুল করেন, বেশি শোনেন। একটা হচ্ছে শেষ রাতে, হিনা ইয়াবকা সুলুসুল লাইল, যখন রাতের 1/3 বাকি থাকে, অর্থাৎ আপনি রাতটাকে 3টা ভাগে ভাগ করবেন, করে 2 ভাগের পরে 1/3 বাকি থাকার যে সময়টা আপনি ওইটা হিসেব করে ওই সময়ের পর থেকে ওই লাস্ট 1/3 যেটা, ওই টাইমটাতে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি কিছু চাইবেন, যখন মানুষ ঘুমিয়ে থাকে, ওই টাইমটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের দোয়া বেশি শোনেন, বেশি কবুল করেন। আরেকটা হচ্ছে প্রত্যেক ফরজ সালাতের পরের সময়টা। আমার একটা আফসোস আছে, আমরা দেখি আমাদের মুসলিম ভাই বোনদেরকে, বিশেষ করে জোহরের সালাতে, মাগরিব এবং ইশার সালাতে সালাত শেষ করে সবাই সুন্নতের জন্য দাঁড়িয়ে যান, 30 সেকেন্ডস সময় ওনারা নিচ্ছেন না, অথচ এটা বেস্ট টাইম আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বসে বসে চাইবেন, দোয়া করবেন, আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, সুন্নাহ যেই মাসনুন দোয়াগুলো আছে এগুলো বলবেন। এই টাইমটা দোয়া কবুলের টাইম। সো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, সবার মনে রাখা উচিত। ফরজ সালাতের পরের টাইমটা দোয়া আল্লাহ কবুল করেন। সো আপনি হাত উঠিয়ে করেন আর হাত ছেড়ে করেন, ব্যক্তিগতভাবে কোনো অসুবিধা নাই, আপনি এই টাইমটা দোয়ার জন্য নির্বাচিত করেন। এর পাশাপাশি আপনি যদি মক্কা আল মুকাররমায় যান, সেখানে বাইতুল্লাহর কাছে মুলতাজাম রয়েছে, সেখানে দোয়া কবুল হয়, আরাফাতে দোয়া কবুল হয়, সাফা মারওয়াতে দোয়া কবুল হয়। এর পাশাপাশি মানুষ যখন জুমার দিনের ইন্না ফিহি সাআহ, জুমার দিনে এমন একটা ক্ষণ আছে যে ক্ষণটাতে আল্লাহ দোয়া কবুল করেনি, অনেকে বলেছেন আসর থেকে মাগরিবের টাইমে, এই সময়টুকু জুমার দিনে। এর পাশাপাশি মানুষ যখন সফরে থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসু দাওয়াতিন মুস্তাজাবা লা শাক্কা ফিহিন, 3 ব্যক্তির দোয়া কবুল হবেই, দেয়ার ইজ নো ডাউট। এর মধ্যে একজন হচ্ছে দাওয়াতুল মুসাফির, আপনি যখন কোনো মানে ট্রাভেলিংয়ে যান, ট্রিপে থাকেন, তখন দোয়া করলে আল্লাহ কবুল করেন। কারণ কি? কারণ যখন মানুষ তার নিজের শহর ছেড়ে অন্য কোথাও দূরে সফরে চলে যায়, তখন তাকে কেউ চিনে না, তখন সে যা ইচ্ছা তাই করতে পারে। কিন্তু তখন যখন সে এই মন্দ কাজগুলোকে দূরে ঠেলে আল্লাহর কাছে, আল্লাহ আমি আপনার কাছে চাচ্ছি, এটা আল্লাহর কাছে খুব পছন্দের, ওই সময় আল্লাহ দোয়া কবুল করেন। বৃষ্টির সময়, বৃষ্টি যখন পড়ে তখন দোয়া কবুল হয়। আবার সন্তানের জন্য বাবা মায়ের দোয়া কবুল হয়, হোক ভালো দোয়া হোক বদ দোয়া, যেটাই হোক। হ্যাঁ, এই জন্য অনেক সময় মায়েরা বাচ্চাদেরকে রাগ করে অনেক মন্দ কথা বলেন, উচিত না, সবর করেন। যদি তাকে বকা দিতে হয়, গালি দিতে হয়, ভালোটা দেন, যে আল্লাহ তোরে রহম করুন, আল্লাহ তোরে বুঝ দিক, এভাবে। কিন্তু কখনোই বদদোয়া করা যাবে না, কারণ যে কোনো টাইমে এই বদদোয়াটা বাবা মায়েরটা লেগে যেতে পারে। এবং কল্যাণমূলক যে সকল দোয়া সন্তানের জন্য বাবা মা করে, এটা লাগবেই, বাবা হোক বা মা, দুজনই। আরেকটা হচ্ছে দাওয়াতুল মাজলুম, যিনি নিষ্পেষিত, নির্যাতিত হয়েছেন কারো পক্ষ থেকে, তিনি যদি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তার ব্যাপারে সেই দোয়াটা কবুল করেন। এবং বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্না লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, কারো ব্যাপারে জুলম করা থেকে বিরত থাকো, কারণ তার দোয়া আল্লাহর কাছে কবুল হবেই, তার আর আল্লাহর মধ্যে পর্দাই নাই, পর্দা থাকে না কোনো। জি। Adin Television, a complete way of life. প্রিয় দর্শক, ধন্যবাদ আদ্দিনের সাথে থাকার জন্য। এমন আরও সুন্দর সুন্দর ইসলামিক কন্টেন্ট ও সবশেষ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আদ্দিন এবং পাশের বেল আইকনটি চাপুন। পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন পেতে যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়ায়।